আজকে বানাবো রাজমা। তার জন্য রাত্রেবেলায় রাজমাটা জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখা রাজমাগুলোকে প্রেসার কুকারে দিয়ে সেটাকে সেদ্ধ করব। কিন্তু শুধু রাজমাটা সেদ্ধ করব না, তার সাথে কুচনো পেঁয়াজ, রসুন, টমেটো আর দেব রেগুলারের মশলাগুলো অল্প পরিমাণে। দিয়ে দেবো নুন, হলুদ, জিরে গুঁড়ো আর অল্প করে লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে এটাকে সেদ্ধ বসাবো। তারপরে অনেক কটা সিটি পড়লে রাজমাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কিন্তু রাজমাটা একেবারে গলে যায় না, রাজমা একটু শক্ত শক্ত থাকে, কিন্তু আবার ভেতর থেকে সেদ্ধটাও হয়ে যায়। এরপর কড়াইয়ে তেল দিয়ে যেরকমভাবে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এবং রেগুলারের গুঁড়ো মশলাগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো সব দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেরকমভাবে মশলাটা কষাবেন তত টেস্টটা ভালো হয়। আর এমনি তো সেদ্ধটা হয়েই রয়েছে, সেই সেদ্ধটাকে কষানো মশলার মধ্যে ঢেলে দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে ঢাকা দিতে হবে ফুটার জন্য। ফুটে গেলেই তারপরেই ব্যাস হয়ে গেল, অনেকটাই কাজ সারা। ধনেপাতা দিয়ে আর একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের রাজমা। এটা রুটি, আবার অনেক জায়গায় এটা ভাতের সাথেও খাওয়া হয়, রাজমা চাল খাওয়া হয়, কিন্তু আমরা রুটির সাথেই খাবো। এবার কসুরি মেথিটা একটু দিয়ে দেবো। একটু কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথিটা দিলে এটার টেস্টটা একটু অন্যরকম হবে, ভালো লাগবে। কসুরি মেথি দিয়ে একটু নাড়াচাড়া করে একদম রেডি হয়ে গেছে আমাদের রাজমা।